নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের কাছে নিয়ে চলে এলাম বিস্কুটের একটি মজাদার রেসিপি নিয়ে। আজ তৈরি করব মুচমুচে খাস্তা বিস্কুট, যা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে সকালে বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। বিস্কুট তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম এই বাটি মেপে 4 বাটি নারকেল গুঁড়ো, আর একই বাটি মেপে আমি নিয়ে নিলাম 4 বাটি সুজি। যতটুকু পরিমাণ নারকেল গুঁড়ো নেবেন ঠিক সেই পরিমাণই সুজি নিতে হবে। কাপের হিসেবে এখানে 2 কাপ নারকেল গুঁড়ো ও 2 কাপ সুজি রয়েছে। আর এতে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তবে 2 বাটির জায়গায় 3 বাটি চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বিস্কুটের এই রেসিপিটা আমার বড় মাসি তৈরি করছে, আমি আপনাদের শুধুমাত্র ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে চিনি খুব সুন্দরভাবে মিশে যাবে ও বিস্কুটগুলো ভাজার সময় ফুলে উঠবে ও খাস্তা তৈরি হবে। 2 ঘন্টা পর চলে এলাম বন্ধুরা। এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে সুজির মিশ্রণটা মেখে নিতে হবে। প্রয়োজনে সামান্য জলও ব্যবহার করা যেতে পারে। ভালো করে ডলে ডলে সুজির মিশ্রণটা মেখে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। রুটি মাখার জন্য আমরা যে আটার ডো তৈরি করি সেই রকমভাবে একটা ডো তৈরি করে নেব। শুধুমাত্র সুজি আর নারকেল কুড়ো দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, এইভাবে ডোটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আটার মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে রুটি তৈরি করার চাকলার উপর সামান্য ময়দা ছড়িয়ে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়ে একটা রুটির মতো বেলে নেব। এই যে দেখুন, রুটির মতো বেলে নিচ্ছি। বেশি পাতলা করে রুটিটা বেলবেন না, একটু ভারী করেই বেলবেন। পাতলা করলে ভাজার সময় এইগুলো বিস্কুটগুলো ফুলবে না, তাই একটু ভারী করেই বেলে নেবেন। এই যে দেখুন, খুব সুন্দরভাবে রুটির মতো বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি এর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই যে দেখুন, স্কোয়ারের মতো তৈরি হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে আমি 3 ভাগ করে নেব। এই লম্বিভাবে 3 ভাগ করে নেব। 3 ভাগ করে নিয়ে তারপর মাঝ বরাবর আবার কেটে নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দেব। একটা থালা নিয়েছি, এর উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এর উপর আমি যে বিস্কুটগুলো তৈরি করে রেখেছি সেই বিস্কুটগুলো এর উপর রেখে দেব, যাতে বিস্কুটগুলো তোলার সময় নিচে লেগে না থাকে, সহজেই যেন বিস্কুটগুলো থালা থেকে উঠে আসে। এর জন্য আমি আগে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসের চুলায় কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তৈরি করে রাখা বিস্কুটগুলো গরম তেলে দিয়ে দিলাম একটা একটা করে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। 2 মিনিট বিস্কুটগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, বিস্কুটগুলো কতটা ফুলেছে। আমি প্রথম ব্যাচের বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এবারে আবার বাকি বিস্কুটগুলো সেম একইভাবে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে সুজি আর নারকেল দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে খেতে পারবেন। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা।
এই যে দেখুন বন্ধুরা, সুজি আর নারকেল দিয়ে বিস্কুট তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে এই রকম মজাদার খাস্তা বিস্কুট তৈরি করে খেতে পারেন। একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।